আবদিকা মুহাম্মদ কামা আনতা তুহিব্বু ওয়া তারদা। আল্লাহ বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, ভিক্ষার পর্ব চলতেছে। মালিক বেশি কিছু চাবো না, আয়োজনটা যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই এলাকার মাটিটা যেন কবুল হয়, মানুষগুলা যেন কবুল হয়, এই মাদ্রাসাটা যেন কবুল হয়, এর ওস্তাদ ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়। আল্লাহ বিশেষ করে যুবকরা যেন কবুল হয়। শুধু কবুলিয়াত চাই, আর কিচ্ছু চাই না। কবুলিয়াত হয়ে গেলে আপনি সাজায় দিবেন, এতে কোনো সন্দেহ নাই। এক ফোঁটা বিদ্যুটে দুর্গন্ধ পানি যদি কবুল না হইতো, তাহলে সৃষ্টির সেরা রূপ নিয়ে কোনোদিন জমিনে পা রাখতো না। আয় আল্লাহ, এটা কবুলিয়াতেরই ফলাফল। বিদায় আজকে কবুলিয়াত চাবো, আর কিচ্ছু চাবো না। আয় আল্লাহ, এই এলাকার মানুষগুলাকে কবুল করেন, নারী পুরুষকে কবুল করেন। আয় আল্লাহ, গাজীপুরটাকে কবুল করেন, এর মাটিটাকে কবুল করেন, এর মানুষগুলাকে কবুল করেন। আল্লাহ, যার যে পেরেশানি আছে দূর করে দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আয় আল্লাহ, এই সবার ভিতরে আয় আল্লাহ, শ্রোতাদের ভিতরে যার আত্মীয় স্বজন যেখানেই মাটির নিচে শায়িত থাকুক না কেন, আমাদের মা বাবা যেখানেই ঘুমান্ত থাকুক না কেন, উম্মতে মোহাম্মদী যেখানেই শায়িত থাকুক না কেন, জিন হোক আর ইনসান হোক না কেন, আল্লাহ সবার কবরকে জান্নাতের বাগান বানায় দেন, ফেরদাউসুল আলার ভিতরে মাকাম নসিব করেন। আল্লাহ, যারা অসুস্থ আছে সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামেররা নসিব করেন। আল্লাহ, রজব চলে গেছে, সামান চলতেছে, বারিক লানা ফি রজব শাবান বাল্লিগনা রমাদান। আল্লাহ, এই মাদ্রাসার প্রয়োজন আপনি খাজানায়ে গায়েব থেকে পুরা করে দেন। মাদ্রাসার নিজস্ব একটা জায়গা নাই, আল্লাহ একটা জায়গার ব্যবস্থা আপনি কুদরত দ্বারা করে দেন। ভাড়ার উপরে চলতেছে, আয় আল্লাহ একটা জায়গার ব্যবস্থা আপনি করে দেন। আয় আল্লাহ, যত প্রয়োজন আছে আপনি কুদরত দ্বারা মিটায়া দেন। আমরা যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। আয় আল্লাহ, আমাদের দেশে ইলেকশন সামনে, 12 তারিখে ইলেকশন। আয় আল্লাহ, আপনি আমাদের দেশটাকে সর্ব ধরনের অরাজকতা থেকে হেফাজত করেন, সর্ব ধরনের হানাহানি থেকে হেফাজত করেন, কাটাকাটি থেকে হেফাজত করেন, মারামারি থেকে হেফাজত করেন, হিংসা বিদ্বেষ থেকে হেফাজত করেন। আল্লাহ, এক হইয়া নেক হইয়া আয় আল্লাহ এই মাটিটাকে সুরক্ষা করার তৌফিক আমাদেরকে নসিব। আয় আল্লাহ, আয় আল্লাহ, সর্ব ধরনের জিনিস থেকে আপনি আমাদের দেশটাকে হেফাজত করেন। যা চাইলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। তাইলেই কিন্তু আমি পুরস্কার নিয়ে উঠতে পারবো, আর না হইলে এই শীতের ভিতরে নিচের থেকেও ঠান্ডা, চতুর্দিক থেকে ঠান্ডা, এই পরিবেশের ভিতরে বসে থাকার সময়টা তো কেটে যাবে, কিন্তু পুরস্কার মিলবে না। পুরস্কারের জন্য দুইটা শর্ত, আর হুকুম আমার না, স্বয়ং আল্লাহ। ইদা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহ, যখন কোরআন বা কোরআনী কথা শোনো তো পরিপূর্ণ মনোযোগ দিয়ে শোনো। দ্বিতীয় আল্লাহর আদেশ হলো আংসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নিঝুম রাখো। তারপরে আল্লাহ পুরস্কার ঘোষণা করেন লাআল্লাকুম তুরহামুন, তাইলেই কিন্তু আল্লাহর রহমতের ছোঁয়া লাগবে। পরশ পাথর যেরকম লোহায় লাগলে সোনা হয়, আল্লাহর রহমতের ছোঁয়া লাগলেও মানুষ মানুষ হয়। শুধু মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষের সমাজে হয় বটে। আদম শুমারিতে মানুষ হবে, মানুষের সমাজে মানুষ হবে, কিন্তু যিনি মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন ওনার কাছে মানুষ হিসাবে জন্ম নিলেই হয় না। যদি হইতো তাহলে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না। সৃষ্টির সেরা ওটাকে জানোয়ার বলবেন কোন যুক্তিতে? যুক্তিতে আসে না, ওটা কেন জানোয়ার হবে? অথচ নিজেই তো বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি মানুষকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দান করলাম।
যেটাকে সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্ব দিলেন, নিজেই দিয়ে আবার নিজেই জানোয়ার বলতেছেন, বোঝা গেল এটা যুক্তিতে আসে না। এই জন্য আবারও বলতেছি, মনোযোগ দিয়ে শুনতে হবে। মানুষ মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, আল্লাহর কাছে হয় না যতক্ষণ পর্যন্ত রহমতের ছোঁয়া না লাগবে। রহমতের ছোঁয়া লাগলেই মানুষ মানুষ হবে, নাইলে আদম শুমারিতে মানুষ হবে বটে, দুনিয়ার মানুষও তাকে মানুষ বলবে বটে, কিন্তু আল্লাহর কাছে মানুষ হবে না। তাহলে আল্লাহ মানুষকে কোনোদিন জানোয়ার বলতেন না, উলাইকা কাল আনাম বলতেন না। বোঝা গেল মানুষ হিসেবে জন্ম নিলেই মানুষ হয় না। আর যতক্ষণ পর্যন্ত মানুষ না হবে, দুনিয়ার যে কোনো সোসাইটিতে বাস করুক না কেন, যতক্ষণ মানুষের মতো মানুষ না হবে, আল্লাহ তাকে কিনবে না। আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। দুনিয়ার মানুষ যেরকম মূল্যবান জিনিস কিনে, আল্লাহ কিন্তু আমাদেরকে কিনতে চান। আল্লাহ কোরআনে ঘোষণা দিছেন, ইন্নাল্লাহ হাসতারা, আল্লাহ বলে আমি তোমাদেরকে কিনতে চাই। প্রশ্ন যদি করি, লেনদেন কি দিয়া হবে? দুনিয়ায় লেনদেন তো কাগজ দিয়া হয়। কাগজ চিনেন না? মনে হয় চিনেন না। কি? দুনিয়ার সমস্ত কারেন্সি বর্তমানে কাগজ দিয়া তৈরি হয়, কাগজ দিয়া, খালি ছাপের পার্থক্য। বাংলাদেশ যদি ছাপ দেয় তো টাকা হয়, আমেরিকায় ছাপ দিলে ডলার হয়, ইংল্যান্ডে ছাপ দিলে পাউন্ড হয়, ইউরোপে ছাপ দিলে ইউরো হয়। এরকম যেই দেশে ছাপ দেখ, সৌদি আরবে ছাপ দিলে রিয়াল হয়, মালয়েশিয়ায় ছাপ দিলে রিঙ্গিত হয়, আর কুয়েতে ছাপ দিলে দিনার হয়। শুধু ছাপের পার্থক্য, সব কাগজ। আল্লাহকে যদি প্রশ্ন করি, দুনিয়ার মানুষ লেনদেন করবে কাগজ দিয়ে, আপনি লেনদেন করবেন কি দিয়া? তো আল্লাহ কোরআনে ঘোষণা দিছে, আমি লেনদেন করব জান্নাত দিয়া। জান্নাত চিনেন? জান্নাত শুধু শব্দটা চিনি, জানি, ঠিক না? জান্নাতের ধারণা আছে? নাই তো। জান্নাতের ধারণা থাকলে এরকম হইতো না। তাইলে মানুষ সামান্য দুনিয়ার জন্য জান দিত না। জান দিত তো দিত, শুধু জান্নাতের জন্য দিত, দুনিয়ার জন্য জান দিত না। কেন দিত না এটাও যুক্তি দিতেছি। সমগ্র দুনিয়াটা সমগ্র সম্পদের সাথে যিনি এটাকে তৈরি করছেন, ওই আল্লাহ বলতেছেন, মশার একটা ডানার সমান যদি দাম হইতো, তাহলে আমি কোন খোদাদ্রোহীকে, কোন কাফের মুশরিক বেদিন খোদাদ্রোহী যারা আল্লাহকে মানে না, আল্লাহর হুকুম মানে না, আল্লাহ বলে এক ঢোক পানি পান করতে দিতাম না। এক ঢোক পানি না, এই যে পানি, আল্লাহ দিতেন না। বুঝা গেল পুরা দুনিয়াটা আল্লাহর কাছে সমগ্র সম্পদের সাথে মশার ডানার সমান দাম নাই। কি নাই? আমরা জান্নাত চিনি না, এই জন্যই তো জান দিতেছি দুনিয়ার জন্য। নাইলে ৬০-৭০ বছরের জীবন তো দুনিয়ার জন্য দিছিলেন না। দুনিয়ার জন্য যদি দিতেন তো আপনাকে শ্রেষ্ঠত্বের মুকুট দিয়ে কেন অস্তিত্ব দিতেন? আপনাকে মুসলমানের ঘরে কেন জন্ম দিতেন? আপনাকে উম্মতে মুহাম্মদী কেন বানাইতেন? বোঝা গেল দুনিয়ার জন্য না। আপনাকে আমাকে আল্লাহ কিনতে চায় জান্নাত দিয়া, কিন্তু আমাদের জান্নাত সম্বন্ধে ধারণা নাই। আমাদের যুবকরা জান্নাত চিনে না। ওরা গুগল চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ইন্টারনেট চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা ফেসবুক চিনে, জান্নাত চিনে না। ওরা মোবাইলের নারী নক্ষত্র চিনে কিন্তু জান্নাত চিনে না। ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। আইতেছে 14 তারিখ কয়েকদিন পরে,
রোজার আগেই চলে আসবে, ঠিক না? ওরা 14 তারিখ চিনে, জান্নাত চিনে না। ওরা 31st নাইট চিনে, জান্নাত চিনে না। ওরা দুনিয়ার গান বাজনা চিনে, জান্নাত চিনে না। কসম খোদার, আমার সমাজের কেউ জান্নাত চিনে না। শিক্ষিতরাও চিনে না, অশিক্ষিতরাও চিনে না, সাধারণ মানুষও চিনে না, অসাধারণরাও চিনে না, কেউ জান্নাত চিনে না। জান্নাত যদি চিনত, তাহলে এই ছোট দুনিয়ার জন্য কেউ জান দিত না। আল্লাহ আমাদেরকে কিনতে চান, কিন্তু শর্ত হলো মানুষ হও, তাইলে তোমাকে আমি কিনবো। জান্নাতের বিনিময় কিনবো, জান্নাতের বিনিময়। এই গাজীপুরের সবচেয়ে বড় বাড়ি কার জানেন কেউ? জানেন? কয় একরের বাড়ি আছে গাজীপুরে? আরে বলেন না। এক জমানায় ছিল গাজীপুরটাই বাওয়ালদের ছিল, বাওয়ালদের, বাওয়াল জমিদারের ছিল। থাকলেও কত বড় গাজীপুর? কি কয়েকশো কিলোমিটার, কয়েক হাজার কিলোমিটার লম্বা নাকি? পুরাটা বাংলাদেশই তো নিউ ইয়র্কের 4 ভাগের 1 ভাগ। শুধু আমেরিকার একটা স্টেট নিউ ইয়র্ক, ওটার 4 ভাগের 1 ভাগ হলো বাংলাদেশটা। ওই বাংলাদেশের ভিতরে 64টা জেলার ভিতরে একটা জেলা হলো নতুন গাজীপুর। আগে বাংলাদেশে জেলা ছিল 19টা, ওইটা বাড়তে বাড়তে হয়েছে এখন 64টা। ওটার ভিতরে একটা জেলা গাজীপুর। পুরাটাও বাওয়ালদের ছিল না। আর জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। ওটাকে বাড়ি বলে না আল্লাহ, ওটাকে রাজত্ব বলছে। তোকে সবচেয়ে ছোট রাজত্ব দিব এই দুনিয়ার 10 গুণ সমান। কয় গুণ? কয় মাইল জানেন? 2,40,000 মাইল। সবচেয়ে ছোট রাজত্ব। মাঝে মাঝে তো হাসি লাগে, আফসোসও লাগে, যে সামান্য একটা এরিয়ার সিট পাওয়ার জন্য, আমি বুঝানোর জন্য বলতেছি, কারোর সাথে আমার কোনো বিরোধ নাই, আমি বিরোধিতা পছন্দ করি না। সামান্য একটা এলাকার সিট পাওয়ার জন্য, কর্তৃত্ব পাওয়ার জন্য মানুষ জান দিতেও রাজি হয়, নিতেও রাজি হয়, ঠিক না? অথচ সবচেয়ে ছোট রাজত্ব কত বড় এই দুনিয়ার? 10 গুণ সমান। যার মন্ত্রী পরিষদ হবে 70,000 ফেরেশতা। সারা দুনিয়ার অ্যাসেম্বলি চিনেন তো? অ্যাসেম্বলি, আরে সংসদ চিনেন না? চিনেন না? সারা দুনিয়ার সংসদ সদস্য মিলা 70,000 নাই। চ্যালেঞ্জ, কেউ আমাকে 70,000 মিলায়া দিতে পারবে না। 350-র উপরে দেশ দুনিয়াতে। এই সমগ্র দুনিয়ার অ্যাসেম্বলির সংসদ সদস্য যোগ করলে 70,000 নাই। কিন্তু আপনার সবচেয়ে ছোট রাজত্বে মন্ত্রী পরিষদ হবে 70,000। এই মাটির জান্নাত না, যার মাটি হবে মুস্ক। মুস্ক তো আমাদের যুবকরা চিনেই না। আজকে যায়া গুগলে সার্চ দিও মুস্ক লেখা, বুঝছো তো? গুগল তোমাকে মুস্ক দেখাইব। তারপরে একটু চোখ দিয়ে ভালো মতে দেখো যে এটার হবে মাটি। গাছ হবে পিওর জাফরানের, বিল্ডিং হবে 1 ইট সোনার, 1 ইট রূপার। একটা বিল্ডিং হবে না। যেরকম দুনিয়াতে লক্ষ কোটি সোসাইটি আছে, এক একটা দেশে অগণিত সোসাইটি আছে। যেমন ঢাকা শহরের ভিতরে সবচেয়ে উন্নত সোসাইটি হলো গুলশান, বনানী, বারিধারা, ধানমন্ডি, উত্তরা, বসুন্ধরা, এরকম আরো সোসাইটি আছে। তোমার জান্নাতেও লক্ষ লক্ষ সোসাইটি হবে। এই যে একটু পরে পাগড়ি দিব না, পাগড়ি, কারা পাগড়ি নিবে?
হাফেজদেরকে আল্লাহ জান্নাতে একটা বিশেষ সোসাইটি দিবে। জান্নাতে একটা লেক আছে, ইউকালু লাহু রাইআন ফিহি মাদিনাতুম মিন মারজান। আল্লাহ মারজান নামে বিশেষ পাথর দিয়ে এক শহর বানায় দিবে। ওই শহরে ঢুকতে গেলে 70,000 গেট পার হইতে হবে। প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা থাকবে। হাফেজ যখন অবকাশ কাটানোর জন্য ওইখানে যাবে, অবকাশ বুঝেন, কোন সময় কাটানোর জন্য ওই শহরে যাবে, তো প্রত্যেক গেটে 70,000 ফেরেশতা ওকে গার্ড অব অনার দিবে। 70,000 গেট যখন ক্রস করবে তো 490 কোটি ফেরেশতার সেলুট দেওয়া কমপ্লিট হবে। কত ফেরেশতা? 490 কয়জনে হয়? 15-20 লাখে, ঠিক না? 490 কোটি ফেরেশতা সেলুট দিবে। শুধু সেলুট দিবে না, সবার হাতে এক একটা উপটোকন থাকবে, মুখে একটা স্লোগান থাকবে। মুখে স্লোগান থাকবে হাদা কেরামাতান লিল কোরআন। কোরআনকে সিনায় সুরক্ষা করার জন্য তোমাকে এই পুরস্কার দেওয়া হলো। 490 কোটি গিফটের বক্স পাবে। শুধু একবার না, কুল্লামা দাখাল ওয়া খারাজ। যখন বাহির হবে, যখন ঢুকবে, মা বাবা যখন যাবে তো মা বাবাকে আলাদা সেলুট দিবে, আলাদা উপটোকন দিবে। ভাই বোন যখন দেখতে যাবে তখন ভাই বোনকে সেলুট দিবে ফেরেশতারা। 490 কোটি ফেরেশতা গিফট দিবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ আমাদেরকে কিনতে চাইতেছে। লক্ষ কোটি সোসাইটি হবে এটার ভিতরে। রোজার সোসাইটি ভিন্ন, নামাজের সোসাইটি ভিন্ন, এক এক ইবাদতের সোসাইটি ভিন্ন। এক এক ইবাদতের সোসাইটি বানায় দিবে আল্লাহ। সোসাইটি সোসাইটি একটা বিল্ডিং দিয়ে হয় না, অনেকগুলা বিল্ডিং মিলা একটা সোসাইটি তৈরি হয়। সোসাইটি এক বিল্ডিং দিয়ে হয় না। ওই জান্নাত দিয়ে কিনবে, যার এক এক তালার দূরত্ব জমিন থেকে আকাশ পর্যন্ত। যুবকরা ভাবতেছে সাদে যাইব কি করে, ঠিক না? কি চিন্তা করতেছে কেমনে সাদে যাইব, এত দূর হইলে কেমনে সাদে যাইব, ঠিক না? সুপার লিফট লাগানো আছে, মন দিয়া চলবে, হাত দিয়া চলবে না। ছাদে যাইতে চাবে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটর লাগানো আছে। হায় হায়। জান্নাতের সমস্ত প্রসাধনী হবে, আসবাবপত্র হবে সোনার রূপা দিয়া। কেননা জান্নাতে কোনো কাঠের গাছ নাই। জান্নাতে ফল ধরবে সোনার গাছে, নাইলে রূপার গাছে। কেউ যদি বলে সোনার গাছে ফল ধরে কি করে, তাহলে আমি ওকে প্রশ্ন করব কাঠের গাছে ফল ধরে কি করে? গাছ, আম গাছটা তো কাঠের, ঠিক না? হ্যাঁ, কাঠের গাছে যদি ফল ধরতে পারে তাহলে সোনার গাছে ফল ধরতে পারে না? রূপার গাছে পারে না? ফল ধরবে, ফল তো আর সোনা না, গাছটা না সোনার। ফুল ধরবে সোনার গাছে, সোনার লতায় ফুল ধরবে। কিন্তু শর্ত হলো মানুষ হইতে হবে। মানুষ হিসাবে জন্ম নিলেই মানুষ হয় না, মানুষ হইতে হবে। আর আল্লাহর রহমতের ছোঁয়া ছাড়া মানুষ মানুষ হয় না। আর মানুষ হলেই আল্লাহ কিনবে। যুবক, ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে জান্নাতে। এই কাপড় না, নূরের থেকে সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়ে শিলাবে। ডিজাইন কোন সৃষ্টি করবে না, আল্লাহ নিজে ডিজাইন করবে। যেমন সারা দুনিয়ার মানুষগুলার ডিজাইন কে করছে? হ্যাঁ, মানেন তো? এটা ডিজাইন কে করছে? কে করছে ডিজাইন? আল্লাহ যদি ডিজাইন না করতো তাহলে এটা কোনোদিন সম্ভব ছিল না।
আল্লাহ ডিজাইন করছে, এটা একটা যুক্তি দিতেছি, যুক্তি। কোন সৃষ্টি যদি ডিজাইন করতো তাহলে এতটুক জায়গার ভিতরে 850 কোটি মানুষের ফিঙ্গার ছাপের ব্যবধান কোনোদিন তৈরি করতে পারতো না। 850 কোটি মানুষের ফিঙ্গার, 1 ইঞ্চি জায়গা না, এটা 1 ইঞ্চি না, একটা আরেকটার সাথে মিল নাই। এটাই বোঝা যায় এটা ডিজাইন করছে কে? কোন সৃষ্টি না। জান্নাতের কাপড়ের ডিজাইনও করবে আল্লাহ, কুদরত দিয়ে সিলাইয়া দিবে আল্লাহ, ডেলি 70 বার চেঞ্জ করবে। নূরের থেকে সুতা, নূর, এই আলো না, আলোর থেকেও কোটি গুণ আলোকিত নূর। মা বোনরা ডেলি 70 বার লেহেঙ্গা চেঞ্জ করবে। লেহেঙ্গা চিনেন না? মনে হয় চিনে না। চিনে কি যুবক? লেহেঙ্গা চিনো? কি কসনা লেহেঙ্গা কি চিনে? বলে চিনো লেহেঙ্গা? চিনো? হায় হায় হায়, বিয়ে শাদী করে নাই তো কোথেকে চিনবো? যাইও গাজীপুর মার্কেটে যাইও, কাপড়ের মার্কেটে যায় লেহেঙ্গা দেখান, তো লেহেঙ্গা দেখাই মনে পাওয়া যায়। কুচি থাকবে 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো থাকবে। জান্নাতি মেয়েরা 120 ফিট লম্বা হবে। ওরা ভাবতেছে গলায় ধরবো কেমনে, ঠিক না? জান্নাতি পুরুষও 120 ফিট লম্বা হবে। মহিলারা যতটুক লম্বা হবে চুলটিও এতটুক লম্বা হবে। 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা। হুরদের থেকে 1 লক্ষ গুণ রূপসী হবে, ফার্স্ট লেডি হবে, জান্নাতের রানী হবে। স্বামী 10 গুণ, স্ত্রী 10 গুণ, দুইজনে মিলাফ রাজত্ব পাবে দুনিয়ার থেকে 20 গুণ বড়। কয় না ফ্ল্যাট কিনছিলাম 2টা, কিন্তু লোকজন বেড়া যাওয়ার কারণে 2টারে 1 কইরা ফেলছি। এরকম 2টারে 1 কইরা ফেলবে জান্নাতে। স্বামীর 10, স্ত্রীর 10, 2টা মিলে হবে 20 গুণ বড় রাজত্ব। কসম খোদার, আমার তো মন চায় যে আমি যদি দেখাইতে পারতাম জান্নাতি মেয়েরা, দুনিয়ার মা বোনরা জান্নাতে কোন স্টাইলে হাঁটবে, এটা যদি একটু দেখাইতে পারতাম পর্দা সরায়া, তাইলে হয়তো বুঝাইতে পারতাম। এরা যখন হাঁটবে না, সারা জান্নাত জানবে যে রানী হাঁটতেছে। কেন যখন হাঁটবে তার প্রত্যেক পায়ের কদম থেকে, চলা থেকে লক্ষ লক্ষ কালারের আলো জান্নাতে ছিটকায় পড়তে থাকবে। দুনিয়ার মা বোনরা তো জানেই না জান্নাতে কি মিলবে। যদি জানতো তাহলে 2 জোড়া উর্দে 4 জোড়ার বেশি কাপড় কারো বাড়িতে হতো না, পুরুষদেরকে বিরক্ত করতো না। বলতো 3 মাসে 1 জোড়া, 4 বৎসরে 4 জোড়া এনাফ, এর চেয়ে বেশির দরকার নাই। জান্নাতে তো রাখাই আছে, ডেলি তো 70 জোড়া চেঞ্জ করব, ডেলি 70 হাজার আইটেম খাবে। আরে গুলশানের বুপে আর কয় আইটেম রাখা আছে? কয় আইটেম কও না তোমরা? কত? 100 যদি থাকে তাহলে 50 আইটেমই হলো শাক, সুপ, শাক পাতা, পাতা পুতা, কি কি ওটার ভিতরে 100 আইটেমের ভিতরে কাঁচামরিচটাও একটা আইটেম, লেবুটাও একটা আইটেম, হ্যাঁ টমেটোটাও একটা আইটেম, ঠিক না? গাজরটাও একটা আইটেম, ঠিক না? আবার ফুলকপির পাতাও একটা আইটেম। এরকম মিলায়া 50টা। আর আগে বিল দিয়া ঢুকতে হয়, ঠিক না? লঙ্গি পয়রা ঢুকতে দেয় না, কয় খুইলা ঢুকতে পারবা, পয়রা ঢুকতে পারবা না। জান্নাতে 70 হাজার আইটেম থাকবে। জান্নাতের আইটেম শুরু হবে 70 হাজার থেকে।